শায়েখ, শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কি নিয়ত করতে হয়, বিস্তারিত জানালে উপকৃত হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, শায়েখ, শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কি নিয়ত করতে হয়, বিস্তারিত জানালে উপকৃত হব। দেখুন প্রিয় দর্শক, শবে কদর, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। শবে কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শবে কদর বা এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই কোরআনকে আমি লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। অর্থাৎ লৌহে মাহফুজ থেকে কোরআনুল করিমকে প্রথম আসমানে এই লাইলাতুল কদরই অবতীর্ণ করা হয়েছিল, প্রথম আসমানে সংরক্ষণ করা হয়েছে এবং সেখান থেকে পরবর্তী নবীজির 23 বছরের জিন্দেগিতে আস্তে 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 জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে অবতীর্ণ করা হয়েছে। তো বোঝা গেল এক প্রকার কোরআনের অবতরণ হয়েছে শবে কদরে একত্রে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে। সুতরাং এই শবে কদরের সাথে এবং কোরআনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। শবে কদর, কোরআনুল করিম যেমন সম্মানিত, শবে কদরও সম্মানিত এবং শবে কদরের সম্মান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহর। এই রাত এমন এক রাত, শবে কদর এমন এক রাত, লাইলাতুল কদর এমন এক রাত, এই রাত 1000 মাস অর্থাৎ 1000 মাসের চেয়ে উত্তম। আর এটা হিসাব করলে 1000 মাস, এটা তো আল্লাহ তাআলা উদাহরণস্বরূপ বলেছেন, এই 1000 মাসের হিসাব করলেই এটা 83 বছর 4 মাসের সমান হয়। অর্থাৎ কোনো ব্যক্তি যদি লাইলাতুল কদরে 1 রাকাত নামাজ পড়ে বা 2 রাকাত নামাজ পড়ে, তাহলে সে 83 বছর 4 মাস 2 রাকাত নামাজ পড়ার সওয়াব লাভ করলো। তেমনিভাবে কোনো ব্যক্তি যদি রাত্রি জাগরণ করে, ইবাদত বন্দিগি করে শবে কদরে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 83 বছর 4 মাস ইবাদত বন্দিগি, লাগাতার ইবাদত বন্দিগি করার, আল্লাহর ইবাদতের জন্য রাত্রি জাগরণের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এবং এই রাতে আল্লাহ তাআলা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। অর্থাৎ এই রাতে শবে কদরে জিবরাইল আলাইহিস সালামের নেতৃত্বে একদল ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে এবং তারা সালাম, শান্তি বর্ষিত করে যারা নামাজ আদায় করে এই রাতে, যারা রাত্রি জাগরণ করে, যারা কোরআন তিলাওয়াত করে, যারা জিকির আজকার করে, যারা কবর জিয়ারত করে, মোট কথা যে কোনো ইবাদত বন্দিগিতে লিপ্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই রাতে শান্তি বর্ষিত, রহমত বর্ষণ করতে থাকেন, পৃথিবীতে রহমত বর্ষণ করতে থাকেন। এটা হয়ে থাকে সুবহে সাদিকের আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের রক্ত হওয়ার আগ পর্যন্ত, সাহারির সময় শেষ হওয়ার আগ পর্যন্ত এমন শান্তি আল্লাহ তাআলা পৃথিবীতে বর্ষণ করতে থাকেন, ইবাদত বন্দিগিকারীদের উপর বর্ষণ করতে থাকেন। সুতরাং এই রাত বড়ই মহিমাময় এক রাত, বড়ই সম্মানিত এক রাত, বড়ই ফজিলতপূর্ণ এক রাত। সুতরাং এই রাতকে যথাযথভাবে উদযাপন করতে হবে। এক্ষেত্রে বেশি বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না। অনেকে এই রাতে ইবাদত বন্দিগি কি করবে না করবে সেটা পরের কথা, কিন্তু তারা আতশবাজি করতে থাকে। এই রাতে তারা লাইটিং, তারপরে বিভিন্ন ধরনের ঝাড়বাতি, লাল নীল বাতি, এগুলো জ্বালিয়ে তারা এই রাত উদযাপন করতে থাকে। ভাই, কি দরকার? এই রাতকে ইবাদত বন্দিগি করার জন্য, সাজসজ্জার জন্য এই রাত নয়। মসজিদকে খুব সাজিয়ে রাখে, এরপরে তারা সেক্ষেত্রে ইবাদত বন্দিগি বাদ দিয়ে চারিদিকে আড্ডা করে বেড়ায়, ঘুরে বেড়ায়। এটা তো আসলে এই রাতের মহিমা নয়, এই রাতের উদযাপনের পদ্ধতি এটা নয়। এই রাত উদযাপনের পদ্ধতি হলো বেশি বেশি ইবাদত বন্দিগিতে উদযাপন করা, ইবাদত বন্দিগির মাধ্যমে এই রাতকে সময় কাটানো, রাতকে কাটানো ইবাদত বন্দিগির মাধ্যমে। এখন আসলে কি কি আপনি আমল করবেন? শুধু কি নামাজ? আমরা মনে করি যে শবে কদর, শবে বরাতে শুধু নামাজই পড়তে হবে, আর কি দরকার, অথবা আর কিছু করতে হবে, এটা আমাদের বুঝেই আসে না। না ভাই, এই সমস্ত বরকতপূর্ণ রাতে শুধু নামাজ নয়, নামাজ তো অবশ্যই পড়তে হবে, নফল নামাজ পড়তে হবে। তারপরে আরও অন্যান্য ইবাদত আছে। কিছু সময় আপনি কোরআন তিলাওয়াত করুন, কিছু সময় জিকির আজকার করুন, তাসবিহ তাহলিল পড়ুন, কিছু সময় কবর জিয়ারতে বের হন, কবর জিয়ারত করুন। তো এই বিভিন্ন ধরনের ইবাদত বন্দিগির মাধ্যমে এই রাত উদযাপন করা যায়, শুধুমাত্র নামাজই নয়।
এরপরে এই রাত আসলে আমরা কোন দিন, এক্ষেত্রে একটা অবশ্যই গুরুত্বপূর্ণ এক বিষয় হলো যে কোন রাতে বা কত রমজানে এই শবে কদর। অনেকে মনে করে থাকে বা এটা খুব আমাদের দেশে প্রচলিত যে 27শে রমজান শবে কদর, 27শে রমজান নিশ্চিত। অন্য রাতে অর্থাৎ অন্যান্য রাতে মসজিদে মুসল্লি কম পাওয়া গেলেও, তারাবিতের মুসল্লি কম পাওয়া গেলেও সেই 27এর রাতে মুসল্লি ভরে যায়, পুরো মসজিদ ভরে যায়, মসজিদে জায়গা হয় না, রাস্তায় দাঁড়ায়। অথচ এই রাতে যে শবে কদর এমন কিন্তু কোনো নির্ভরযোগ্য বা নিশ্চিত বর্ণনা নেই, বা নিশ্চিত কোনো নিশ্চয়তা নাই যে 27এর রাতেই শবে কদর হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। সুতরাং হাদিসে যেই রাত বা যেই সময়ের কথা উল্লেখ আছে সেটা কি আমাদের শবে কদর মনে করতে হবে এবং সেই রাতটি উদযাপন করতে হবে ইবাদত বন্দিগির জন্য। এখন সেটা হাদিসে কোনটা আছে? হাদিসে আছে শেষ দশক, রমজানের শেষ দশকের শেষ 10 দিনের বেজর রাতগুলো, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই বেজর রাতগুলো হলো শবে কদর হওয়ার সম্ভাবনা আছে, নিশ্চয়তা কোনোটাই না, সম্ভাবনা আছে যে এই 5 রাতের বা অর্থাৎ 21, 23, 25, 27 এবং 29 এই 5 রাতের যে কোনো এক রাতে শবে কদর হতে পারে। সুতরাং আমরা শবে কদর পাওয়ার জন্য শুধু 27-এর রাতেই উঠে পড়ে লাগলে হবে না, সেক্ষেত্রে আপনি শবে কদর নাও পেতে পারেন। আপনার শবে কদর পেতে হলে এই যে 5টা রাত, এই 5 বেজর রাতগুলোতে ইবাদত বন্দিগি করতে হবে, যথাসম্ভব রাত্রি জাগরণ করা, তেলাওয়াত করা, ইবাদত বন্দিগি, নামাজ আদায়, তারপরে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার ইত্যাদি এই 5 রাতেই করতে হবে। তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ আমরা শবে কদর লাভ করতে পারবো, শবে কদরের ফজিলত লাভ করব। এখন আপনি এই যে 5 রাতে অথবা শবে কদরের রাতগুলোতে নামাজ আদায় করবেন, এখানে প্রশ্ন করা হয়েছে নামাজের ব্যাপারে যে কত রাকাত নামাজ পড়তে হবে। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবিহ, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর সব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, অনেকে মনে করে যে 12 রাকাত নামাজ পড়তে হবে, তারাবি, এশার নামাজ বাদ দিয়ে, বেতের নামাজ বাদ দিয়ে 12 রাকাত পড়তে হবে। না ভাই, এমন কোনো কথা নেই। 12 রাকাতে যে পড়তে হবে এমন কোনো সীমাবদ্ধতা নেই। আপনি যত বেশি পারেন নামাজ পড়েন, অথবা আপনি 2 রাকাত নামাজ যদি লম্বা লম্বা বড় বড় সিজদা দিয়ে, বড় বড় রুকু দিয়ে যদি 2 রাকাত নামাজেও বারবার অনেক বেশি বেশি কোরআন তিলাওয়াত করে যদি আপনি 2 রাকাত নামাজেই সারা রাত শেষ করেন, তাও আপনি করতে পারেন। এক্ষেত্রে আপনার 12 রাকাতই পড়তে হবে, কম বেশি করলে আপনার গুনাহ হবে, বা এই নামাজ নির্ধারিত 12 রাকাত এমন কোনো কথা নেই, নির্ধারিত কোনো রাকাত নেই। আপনি যত বেশি পারেন তত বেশি পড়েন। নামাজ সহ অন্যান্য যে আমলগুলোর কথা বলা হলো, তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, কবর জিয়ারত, এগুলোও করেন, এগুলোও করতে পারেন। আরেকটি বিষয় হলো যে আপনি এই নামাজগুলো কিভাবে পড়বেন, নফল নামাজ বা এই শবে কদরের নামাজ, লাইলাতুল কদরের নামাজগুলো কোন পদ্ধতিতে আদায় করবেন। দেখুন, লাইলাতুল কদরের নামাজ বা এক্ষেত্রে লাইলাতুল কদরের আলাদা কোনো নির্ধারিত তো নামাজ নেই। এই নামাজগুলো হলো নফল নামাজ বা সুন্নাত নামাজ। সুতরাং আপনি এই নামাজগুলো নফল নামাজ যেভাবে পড়ি আমরা সেভাবেই পড়তে হবে। অর্থাৎ 2 রাকাত করে যদি নিয়ত করেন 4 রাকাত করে পড়লেও হবে, তবে উত্তম হলো 2 রাকাত নামাজ, 2 রাকাত করে আদায় করা নফল নামাজগুলো। কেননা সলাতুল লাইলি মাসনা মাসনা হাদিসের ভাষা, অর্থাৎ রাতের নামাজ 2 রাকাত হয় উত্তম, তবে 4 রাকাত করে পড়লেও হবে। তো 2 রাকাত করে নিয়ত করলেন, 2 রাকাত করে নিয়ত করে তারপরে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলালেন, দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলালেন, এরপরে যথানিয়মে আপনি নামাজ শেষ করলেন। অনেকে মনে করে যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে 3 বার কুল হু আল্লাহ পড়তে হবে, সূরা ইখলাস, এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওটা করলেও আপনার নামাজ হয়ে যাবে, করতে পারেন, কিন্তু এমন কোনো ধরতি ধরা বা এমন কোনো বাধ্যবাধকতা, এমন কোনো নিয়ম নির্ধারিত নয়। সুতরাং আপনি নফল নামাজ যেভাবে পড়েন ওইভাবেই 2 রাকাত করে নামাজ আদায় করতে পারবেন, যত রাকাত আপনি পড়তে পারেন। এখন নিয়ত কি করতে হবে? দেখুন, নিয়ত করার জন্য আপনার নিয়ত করতে হবে, নফল নামাজের নিয়ত করতে পারেন অথবা সুন্নত নামাজের নিয়ত করতে পারেন। যেহেতু এই নামাজগুলো নফল বা সুন্নত নামাজ, সুতরাং আপনি যদি এই নিয়ত করেন যে আমি 2 রাকাত নফল নামাজ পড়ছি অথবা 2 রাকাত সুন্নত নামাজ পড়ছি, বাস আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে, আপনার নামাজ সহি হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল কদর পাওয়ার এবং লাইলাতুল কদরকে সঠিকভাবে উদযাপনের তৌফিক দান করেন।